মগজ ধোলাই। ভিডিওটি এক্ষুনি লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে আর কি কি ধরনের ধাঁধা তোমরা মগজ ধোলাইতে দেখতে চাও। তাহলে চলো আজকের ধাঁধাগুলি নিয়ে শুরু করা যাক। মন দিয়ে ছবিটি দেখে বলো তো ছবিটিতে কি ভুল আছে। এই ছবিটিতে মাঝে যে লোকটিকে দেখা যাচ্ছে তার পায়ের পাতা উল্টো দিকে আছে। একটি অফিস থেকে একটি ল্যাপটপ চুরি হয়। অফিসের বস পুলিশকে সমস্তটা জানালে মিস্টার সেন শীঘ্রই সেখানে হাজির হন। অফিসের 4 জনকে মিস্টার সেনের সন্দেহ হয়, পারমিতা, সুজয়, শ্যামনীল এবং স্বর্ণাভ। মিস্টার সেন 4 জনকে আলাদাভাবে ডাকেন এবং তাদের থেকে জানতে চান যে তারা চুরির সম্বন্ধে কিছু জানেন কিনা। পারমিতা জানায় সে সকালে অফিস ঢুকে থেকেই কাজে ব্যস্ত ছিল, তাই চুরির ব্যাপারে সে কিছুই জানে না। সুজয় বলে সে ল্যাপটপ এবং ফাইলগুলি চুরি করেনি আর চুরির ব্যাপারে সে কিছু জানে না। শ্যামনীল বলে সে এতক্ষণ মিটিংয়ে ছিল, এইমাত্র মিটিং শেষ করে বেরিয়ে এলো। স্বর্ণাভ জানায় সে জানতো না যে চুরি হয়েছে, কেননা পরবর্তী মিটিংয়ের জন্য সে প্রিপারেশন নিতে ব্যস্ত ছিল। এদের সবার কথা শুনে মিস্টার সেন বুঝতে পারেন চুরিটি আসলে কে করেছে। তুমি কি বুঝতে পেরেছো? চুরিটা করেছে সুজয়, কেননা সুজয় নিজেই বলেছিল যে সে ল্যাপটপ এবং ফাইলগুলি চুরি করেনি আর চুরির ব্যাপারে সে কিছুই জানে না। কিন্তু অফিসের বস মিস্টার সেনকে জানিয়েছিলেন যে ল্যাপটপ চুরি হয়েছে, ফাইল চুরি গেছে এরকম কিছু তিনি জানাননি, কারণ তিনি নিজেই জানতেন না যে ফাইলও চুরি গেছে। যদি সুজয় চুরি না করেই থাকে তাহলে তার জানার কথা নয় যে ল্যাপটপের সঙ্গে ফাইলও চুরি গেছে। এই ছবিটিতে অনেকগুলি শসার মধ্যে অন্য আরেকটি সবজি লুকিয়ে আছে। ভালো করে দেখে বলো তো অন্য সবজিটি কোথায় আছে এবং সেটি কি সবজি। সমীরণ ও নন্দিনীর দাম্পত্য জীবন প্রায় 12 বছরের। 2 কন্যা সন্তান সহেলি আর আহিলি এবং পুত্র সন্তান নন্দনকে নিয়ে তাদের সংসার সোনায় সোহাগা। এর মধ্যে সহেলি আর আহিলি একেবারে সাপে নেউলে বলা যায়, আর নন্দন সবার থেকে ছোট এবং তুলনামূলকভাবে কম দুষ্টু। আর 5টা ভাই বোনদের মতো এদের মধ্যেও ঝামেলা মারপিট লেগেই থাকে, আবার একে অপরের প্রতি ভালোবাসারও টান প্রচন্ড। একদিন সকালবেলা সহেলি তার রঙের বক্সটা খুঁজে পাচ্ছে না এবং সে মনে করে আহেলি তার রঙের বক্সটা নিয়ে নিয়েছে। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি চলছে। সেই সময় নন্দিনী এসে বকা দিতেই ওরা থেমে যায়। তারপর ওদের থেকে জানতে চায় কি হয়েছে। তখন সহেলি বলে আহেলি তার রং পেন্সিল বক্সটা নিয়ে নিয়েছে। তখন নন্দিনী জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে আহেলি নিয়েছে? ভালো করে দেখো ঘরেই কোথাও আছে। সহেলি বলল না মা, ঘরে কোথাও নেই। নন্দিনীও খুঁজে দেখলো কিন্তু পেল না। তখন সে 3 জনকেই ডাকলো আর জিজ্ঞাসা করলো যে তারা সকালে ঘুম থেকে ওঠার পর কে কি করেছে। আহেলি বলল আমি ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, হরলিক্স খেয়েছি আর তারপর পড়তে বসেছিলাম। নন্দন বলল আমি এইমাত্র ঘুম থেকে উঠে তোমার কাছে এলাম। সহেলি বলল আমি ফ্রেশ হয়েছি, চা খেয়েছি আর তারপর আঁকতে বসে দেখি রং পেন্সিলের বক্স নেই। 3 জনের কথা শোনার পর নন্দিনী বুঝে যায় রঙের বাক্সটি কোথায়। কি তোমরা বুঝেছো তো? রঙের বাক্সটি নন্দনের কাছে, কারণ নন্দন যখন বলছিল যে সবেমাত্র সে ঘুম থেকে উঠে নন্দিনীর কাছেই এলো, তখন নন্দিনী নন্দনের হাতে এবং মুখে রঙের দাগ দেখেছিল। নন্দন যদি ঘুমাচ্ছিলই
তাহলে তার হাতে মুখে রং এলো কোথা থেকে? তার মানে রঙের বাক্সটা নন্দনী নিয়েছিল। মন দিয়ে ছবিটি দেখে বলো তো, ছবিটিতে কি ভুল আছে? ছবিটিতে যে বোর্ডটি দেখা যাচ্ছে সেইটা আবার বোর্ডে খেলা এখনো শুরু হয়নি, কিন্তু ছবিটিতে নৌকা আর ঘোড়ার স্থান পরিবর্তন করা আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তোমার বন্ধুদের সাথেও ধাঁধাগুলি শেয়ার করে দেখো তো তারা তোমার মতোই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা।